শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল ভিলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আজকে বোন আর বিছানা গুছোয় নে, ভাবলাম আমি তাই জন্য গুছিয়ে নিই। এইদিকে বালিশগুলো সুন্দর করে জায়গায় জায়গায় গুছিয়ে নিয়েছি। আর বোনের যে ভল্লুকটা থাকে ওইটাও হচ্ছে ওই বালিশের ওপর সুন্দর করে রেখে দিয়েছি। আর তারপরে চাদরটা এখন ভাঁজ করে নিচ্ছি। চাদরটা ভাঁজ করে নিয়ে এগুলো সমস্তটা জায়গায় জায়গায় রেখে দিয়ে তারপর বিছানাটা ভালো করে টান টান করে চাদরটা বিছিয়ে নেবো। তারপরে একটু বিছানাটা ঝাঁটও দিয়ে নেবো। এইদিকে দেখো বিছানাটায় ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই দিকটা দিয়েও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। নিয়ে এবার চাদরটা একটু টান টান করে দেবো, তাহলে বেশ বিছানাটা সকালবেলা ভালো লাগবে দেখতে। নাহলে একটু কেমন কেমন লাগে না বিছানাটা অগোছালো থাকলে। তারপরে চলে এসেছি এইদিকে গ্যাসটা ভালো করে মুছে নিতে। গ্যাসটা আগে ভাবলাম মুছে নিই। আর ওইদিকে মা উঠোন ঝাড় দিচ্ছে আর মাই আজকে ঘর দাবাটা ঝাড় দিয়ে নিয়েছে। আমাকে আর ওই দিকের কোনো কাজ করতে হয়নি। আর এইদিকে মায়ের সাথে একটু কথা বলছিলাম। আর আমি গ্যাস মুছতে মুছতে দেখবে এক্ষুনি ইলেকট্রিকটা চলে গেছে। আর ইলেকট্রিকটা গেছিলো খালি বারবার সকাল দিয়ে যাচ্ছে আর আসছে, আবার একটু পরেই চলে এসেছিলো। এখন হচ্ছে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আগে ঝিকগুলো সমস্ত ভালো করে মুছে নেওয়া হয়েছে। তারপরে এখন টেবিলটা ভালো করে মুছে নিই, তারপরে হচ্ছে চা খাওয়া হবে। আর এর মধ্যে আমাদের কল থেকে জল নিয়ে আসাও হয়ে গেছে। তো এখন ভাবলাম হচ্ছে চাটা বসে আরাম করে খেয়ে নিই। আর ওইদিকে মা বোনও বসে রয়েছে, তিনজন মিলে আজকে হচ্ছে চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। দুধ চা আর বিস্কুট হচ্ছে খাওয়া দাওয়া করে আর তারপরে চলে এসে পড়তে বলি, না পড়াগুলো করে নিই। আর 3 দিন মতন বাকি রয়েছে আমার পরীক্ষার জন্য। এখন হচ্ছে একটা পরীক্ষা হবে, আবার হচ্ছে 15-20 দিন বাদে আবার হচ্ছে 5টা পরীক্ষা হবে। সেই জন্য হচ্ছে পড়াগুলো এখন করে নিই। এই যে সামনে যে পরীক্ষাটা রয়েছে সেইটার জন্য এখন প্রিপারেশান নিচ্ছি। ওটা ভাবলাম আগে একটু পড়ে নিই আর তার সাথে সাথে তো ওগুলোও পড়া হবে। আর যেদিনকে হচ্ছে পরীক্ষার আগের দিন মানে এইটা ভালো করে আরেকবারে পড়া হবে। আর সব কটা একসাথে পড়ছি আর এইটা একটু কম মানে বেশি করে পড়ছি আর ওইগুলো একটু কম কম পড়ছি। তো এখন পড়াগুলো করে নিচ্ছি আর মা ওইদিকে বাইরের হচ্ছে আরও যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো করছে। তারপর সকালবেলাই তো আমাদের যা আগের দিনের জামা কাপড় হয় ওইগুলো ধুয়ে দেওয়া হয়, মানে ওই যে যেগুলো হচ্ছে আগের দিন রাতে পরা হয়। তারপরে টুকিটাকি যে এদিক ওদিক যাওয়ার জন্য হচ্ছে জামা থাকে সেইগুলো, ওগুলো হচ্ছে আর সেদিনকে কাচা হয় না। রোদ থাকলে তো কেচে দেওয়া হয়, কিন্তু বেলায় হলে তখন তো রেখেই দিতে হয়। তারপরে চলে এসেছি পড়া করার পর একটু আলু কেটে নিয়েছি, সরু সরু করে আলু কেটে ভাবলাম না আজকে টিফিনে একটু আলু ভাজা বানাই। আর ওইদিকে নুন নিয়ে আর আগে হাতটা ধুলাম, ওটা সগরি জায়গা। আর এইদিকে দেখলাম হলুদটা শেষ হয়ে গেছে এইদিকের কৌটোয়, তাই ওখান দিয়ে হাতটা ধুয়ে হলুদটা নিয়ে আর দিয়ে দিলাম। এইদিকে আলুটা ভাজা করতে দিয়ে দিয়েছি। আর এখন একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশ ঝাল ঝাল লাগবে। এইবারে এই কাঁচা লঙ্কাগুলো বাজার দিয়ে কিনে আনা হয়েছিল, ওগুলো এত ঝাল না, একটুখানি কাঁচা লঙ্কা দিলেই প্রচুর ঝাল হয়ে যাচ্ছে। বেশ ভালো লঙ্কাগুলো, সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইদিকে আলু ভাজা হয়ে গেছে, এক জায়গাতেই মুড়ি মেখে নিয়েছি, 3জন মিলে খাওয়া দাওয়া করে নেব। এদিকে আমি হচ্ছে মুড়িটা ভালো করে আলু ভাজা দিয়ে মেখে নিচ্ছি। আর তারপরে মা আমি আর বোন একসাথে খাওয়া দাওয়া করে তারপরে যাব পুজো করতে। আগে খাওয়াটা ভাবলাম করিনি, যেহেতু কোনো হচ্ছে পেঁয়াজ রসুন না সেই জন্য। আর এইদিকে তারপর চলে এসেছি গাছের ফুলগুলো তুলে নিতে। এইদিকে দেখো একটা নয়নতারা হয়েছে আর এই গাছটায় 3টে অপরাজিতা ফুল ফুটেছে। এই সাদা অপরাজিতা ফুলটা হচ্ছে মানে হাওয়ায় খসে গেছে, ওই জন্য ওই পাতার মধ্যেই রেখে দিয়ে গেছিলাম সকালবেলা। মানে ওখানেই ছিল তো যাতে না পড়ে যায়, ওই জন্য পাতার মধ্যে ভালো করে রেখে গেছিলাম। আর ঠাম্মাই যে 2টো অপরাজিতা দিয়েছে, আমাদের 3টে অপরাজিতা হয়েছিল। আর নয়নতারা আর কয়েকটা টগর ফুল হচ্ছে থালায় সাজিয়ে নিয়েছি। আর তুলসী ঠাকুরের কাছে আগে জল দিয়ে ফুল দেখিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে সেবা দিয়ে আসবো। আর এইদিকে দেখো ঘরের ঠাকুরকেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, অল্প ফুল বলে অল্প ফুল দিয়েই সাজিয়েছি। আর তারপরে হচ্ছে সেবা দিয়ে আর এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আগে তুলসী ঠাকুরের কাছে দেখিয়েছি, তারপরে ঘরের ঠাকুরের সমস্ত হচ্ছে যে গুছিয়ে নিয়ে আর হচ্ছে পুজো করেছি। আর এইদিকে দেখো পুজোটা প্রায় হয়ে এসছে, এখন শঙ্খটা বাজিয়ে নেব। তার একটু
পরে হচ্ছে ডালা নামাবো, একটু ঠাকুর হচ্ছে সেবা পেয়ে যাক তারপরে। আর এইদিকে আজকে দুপুরে মা বেশি কিছু রান্না করেনি, হচ্ছে ভাত করেছিল আর তার সাথে করেছিল পটল চিংড়ি। এটা দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করবে। আজকে আর ডাল মাকে বললাম করতে হবে না, একটু ঝোল ঝোল করে তরকারিটা করবে তাহলেই খাওয়া হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পর আমরা সবাই তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে বলতে গেলে আমার মামার বাড়ি, মানে আমার মায়ের মামার বাড়ি। মায়ের মামার বাড়ি আর আমারও মামার বাড়ি, কেননা হচ্ছে মায়ের দাদা হচ্ছে আমার তো মামাই হবে, আর ওটা হচ্ছে মায়ের মামা তো আমার দাদু হবে, তাই না? সেই জন্য বলছি দুজনেরই মানে মামার বাড়ি বলতে গেলে। আর এইদিকে দেখো আমরা এখন এখানটা দাঁড়িয়ে রয়েছি, ঠাম্মি ওই একজনের সাথে একটু কথা বলছে সেই জন্য। আর এইদিকে দেখো সবাই মিলে এখন দাঁড়িয়ে রয়েছি, এবার যাব, চলেও এসছি। আর এখন দেখো জেঠু হচ্ছে জোগাড় করে নিচ্ছে, কেননা ঠাকুরমশাইয়ের বাড়ি হচ্ছে আমাদের ওখানেই। আমাদেরও পুজো করলে দেখতেই পাও তোমরা যে এই ঠাকুরমশাই পুজো করে, সেই জন্য আমরা জেঠুই বলি। এইদিকে এখন হচ্ছে পুজো হচ্ছে, তারপরে এই দেখো এই ছোট্ট ভাইটা ধুতি পরে নিয়েছে, ওদের বাড়িই পুজো হচ্ছে। ধুতি পরে মানে ক্যামেরা দেখলে হয়, এখনকার ছোটো ছোটো বাচ্চারা ক্যামেরা দেখলে আগে চলে আসে। এইদিকে হচ্ছে ভাই ফটো তুলছিল, ও যেই আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে ক্যামেরাটা অন করেছি ও আগে চলে এসছে যে না এখানে আগে যে এখানেও ফটো তোলা হচ্ছে। আর ও তো অত বুঝতে পারছে না ভিডিও হচ্ছে না ফটো, একগাল হেসে আর চলে এসছে ছুটে ছুটে। আর এখানে আমরা এখন বসে রয়েছি, আর বোনও পরীক্ষা দিয়ে চলে এসছে। আর এখন হচ্ছে হোম, এখনও পুজোর বেশ কিছুটা সময় বাকি রয়েছে, হোমের পর এখনও অনেক কিছুই কাজ বাকি রয়েছে। তো একে একে পুজোটা হোক, তারপরে হচ্ছে প্রসাদ পাওয়া যাবে। আর এই যে হোমটা হয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আগের দিন ভিডিও তোমরা যারা যারা দেখেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর একবার ঠাকুর মন্দিরটা মানে ঠাকুরের পুজোর জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কেন এখন পুজো হয়ে গেছে সেই জন্য। তারপরে চলে এসেছি এইখানে হচ্ছে, এটা হচ্ছে আমার মাসিদের বাগান, মানে এইখানেই বাগান রয়েছে, মাসিরা এখানেই বাগানটা করেছে। আর এখন তো খুব কমই গাছ রয়েছে, কেননা এখন তো বিক্রি হওয়ার সিজন না, ওই জন্য অনেক গাছ বিক্রি হয়ে গেছে, তাই অল্প কিছুই গাছ রয়েছে। না হলেও অন্য সময় অনেক গাছ থাকে, বেশি তো মানি প্ল্যান্টই থাকে সেই জন্য। আর এখন বাড়িতে চলে এসেছি, এখন সন্ধে দেবো। আর ওখানে খাওয়া দাওয়া প্রসাদ পাওয়া সমস্তটাই হয়ে গেছে, তো আগে সন্ধে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে। আর সন্ধে দেওয়ার পর এই যে কিছু রাখি তো কিনে এনেছিলাম, আর তোমাদের তো বলেইছিলাম এখন হচ্ছে কিছু রাখি বানাবো নিজেরা হাতে, সেই জন্য এইদিকে আমি আর বোন মিলে রাখি বানাতে বসেছি। আগে বোন বানিয়ে নিচ্ছে, মানে দুজন মিলে একসাথেই বানাচ্ছি, বোন এদিকে বানাচ্ছে আমি এইদিকে বানাচ্ছি। বোনের তো অনেকটাই হয়ে এসছে, কিন্তু আমার একটু সময় লাগছে, কেননা আমি তো হচ্ছে ড্রয়িং ক্লাস অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি, আর সেরকম এই ক্রাফটের কাজও আর করা হয় না, সেই জন্য একটু সময় লাগছে করতে। আজকে তো কয়েকটা হচ্ছে রাখি বানানো হয়েছে, ওগুলো তোমাদের কালকেই দেখাবো কেমন ডিজাইন করে বানিয়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।